ফ্রেন্ডস, আজকে আমরা আবার ফিরে এসেছি আপনাদের সাথে একটা নতুন জায়গা নিয়ে। কলকাতার মধ্যে এটা হলো বেলগাছিয়াতে, বেলগাছিয়া রাজবাড়ি এসছি আমরা আজকে বেলগাছিয়া রাজবাড়ি এসছি। ঠিক মেট্রো দিয়ে বেরোবেন, বেরিয়ে গিয়ে 1 নম্বর গেট আছে, দেখবেন ক্ষুদিরাম বোস সরণি আছে, যে গেটটা আছে সেই গেট দিয়ে বেরিয়ে একদম উল্টো ফুটে কাউকে জিজ্ঞেস করে এখানে একটা গলি আছে, মানে এটা একটা অটো স্ট্যান্ড টাইপ অফ, ঠিক সামনেই অটো স্ট্যান্ডের সামনেই একদম 2 মিনিট। এটা হলো লেক টাউনে যাওয়ার অটোগুলো এখানে দাঁড়ায়। হ্যাঁ একদম। তো আপনারা জিজ্ঞেস করবেন যে বেলগাছিয়া মেট্রো থেকে লেক টাউন যাওয়ার অটো কোনটা পাবো, যেটা স্ট্যান্ড সেখান থেকে হেঁটেই বেলগাছিয়া রাজবাড়ি। একদম মাত্র 2 মিনিট, একদম উল্টো দিকে গিয়েছিলাম। তো জানতাম না যে বেলগাছিয়াতেও একটা রাজবাড়ি আছে। কলকাতা তো ভর্তি ইতিহাস নিয়ে। তো চলুন আজকে আপনাদেরকে বেলগাছিয়া রাজবাড়িটা ঘুরে দেখানো যায়। ওই যে দেখছেন ওটাই হলো বেলগাছিয়া রাজবাড়ি। জানি না আপাতত যে ঢুকতে দেবে কি দেবে না, বা কী ব্যাপার স্যাপার এখনও যাওয়া যায় মানে কিছু মানে রয়েছে কি না ঐতিহাসিকভাবে, কিন্তু এটাই হলো সেই পুরনো বেলগাছিয়া রাজবাড়ি। ফ্রেন্ডস, আমরা এখানে এসে জানতে পারলাম যে এখন রাজবাড়ি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। গুগলে শো করছে ওপেন 24 আওয়ার্স। তখন আমার একটু ডাউট হয়েছিল যদিও বা, কারণ এর আগেও এরকম হয়েছে, গিয়ে গিয়ে দেখা গেছে যে বন্ধ হয়ে গেছে। তো কিন্তু এটাই হলো সেই ঐতিহাসিক রাজবাড়ি। বেলগাছিয়া রাজবাড়ি এখন বেলগাছিয়া ভিলা বলা হয়, মানে এটার আর একটা নাম হচ্ছে পাইকপাড়া রাজবাড়ি। আগে একটা বিশাল বড় জমিদার বাড়ি ছিল, এখন মিল্ক কলোনি বা ক্ষুদিরাম বোস সরণির ওপরে এটা অবস্থিত। এই বেলগাছিয়া রাজবাড়ি একজন ইটালিয়ান, অকল্যান্ডের একজন ইটালিয়ান জেন্টলম্যানের কাছ থেকে দ্বারকানাথ টেগোর কিনে নিয়েছিলেন 1823 সালে, মানে পুরো বাড়িটাকেই উনি কিনে নিয়েছিলেন। তারপরে 1856 সালে সিং বলে একজন জমিদার ছিলেন কান্দির, উনি আবার এই রাজবাড়ি 54,000 টাকা দিয়ে কিনেছেন। 54,000 তখনকার মানে বিশাল। এই বেলগাছিয়া ভিলাতে আগে বললাম তো আপনাদের একটা বড়, মানে এটা একটা বিশাল বড় বাগান বাড়ি ছিল। এটার সাথে জোড়া ছিল একটা খুব বড় একটা মানে পুকুর, মানে একদম রেক্ট্যাঙ্গুলার শেপের একটা পুকুর ছিল। অ্যাকচুয়ালি এই পুরো কমপ্লেক্সটা অরিজিনালি, হ্যাঁ ওই যে দেখুন, ওই যে এটা আরো বড় ছিল, এখন তো অনেকটা বুঝে গেছে, বুঝিয়ে দেওয়া হয়েছে জনবসতির জন্য। এই যে দেখুন এখান দিয়ে এই দিকে রাজবাড়ি, আর এই দিকে উল্টো দিকেই পুকুর, পাশেই একদম পাশেই, মানে মেট্রোর পাশে খুব ভালো জায়গাটা। হ্যাঁ দেখুন এই সম্পূর্ণ প্রপার্টিটা ওই অকল্যান্ডের যে ইটালিয়ান জেন্টলম্যান ছিলেন ওনারই পুরোটা। এবার ওনার থেকে তো দ্বারকানাথ উনি কিনে নেন 1823 সালে, তারপর থেকে এটা দ্বারকানাথ বাবু, কিন্তু এই পুরো কমপ্লেক্সটা, পুরো প্রপার্টিটাই ওনার। আর এইদিকে উল্টো দিকে দেখুন মন্দির, ঠাকুরবাড়ির মন্দির বা পুজোর দালান মনে হয়। এটা রাজবাড়ির সাথেই রয়েছে আর কি, একসাথেই রাজবাড়িরই হয়তো। এখানে পুজো টুজো হতো। হ্যাঁ এখন সব বন্ধ করে দিয়েছে। এখনো মনে হয় মন্দিরে পুজো হয়, কারণ এটা রেনোভেটেড মনে হচ্ছে। হ্যাঁ, কারণ এই টালি, তারপর সাদা সাদা রং করা এই যে জিনিসটা, ওগুলো হয়তো আগেও ছিল, আমরা ধরে নিচ্ছি, আমরা ঠিক জানি না। এই যে এই দিকটা দেখুন খুব নস্টালজিক, মানে দেখুন পুরো নস্টালজিক, জাল দিয়ে ঘোস্ট উইংস অফ এই রাজবাড়িটা খুব সুন্দর, বড় ভাঙাচোরা জানলা, মানে সেই 1800 খ্রিস্টাব্দের, মানে বুঝতেই হবে। হ্যাঁ ভীষণ পুরনো, 19বিংশ শতাব্দীর। দেখি 1834 এর সেই রাজবাড়ি। 34 না 23 আরও পুরনো, বাবা ভাবা যায়। 34 না 23। 1823 সালে দ্বারকানাথ অকল্যান্ডের ইটালিয়ান জেন্টলম্যানের কাছ থেকে উনি কিনেছিলেন। তারপরে তো আবার ওই একজন সিং ছিলেন কান্দির, উনিও বড় জমিদার, উনি দ্বারকানাথের থেকে কেনেন 1856 সালে 54,000 টাকা দিয়ে। দ্বারকানাথ এই প্রাসাদ কিনেছিলেন নিজের ব্যক্তিগত মানে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, এন্টারটেনমেন্টের পারপাসের জন্য। ওনার যত গেস্ট আসছেন, যত অতিথি, যা কিছু যাবতীয় কিছু হতো সমস্ত উনি এখানেই করতেন। এইটা মনে হয় গার্ডেনের সাইড থেকে ওয়াশরুম এদিকটা। হ্যাঁ হতে পারে, ওইটা মানে কলঘর ছিল তখনকার। হ্যাঁ দ্বারকানাথ একজন ইংলিশ আর্কিটেক্টকে হায়ার করেছিলেন। উনি হায়ার করে মানে ইংলিশ আর্কিটেক্টকে আনিয়ে এই পুরো জায়গাটা রেনোভেট করেছেন, রিডেকোরেট করেছেন। তাও আবার কত টাকা জানিস? 200,000 রুপিস।
মানে প্রায় 2 লাখ, 200,000 মানে 2 লাখ, বাবা 2 লাখ মানে টাকা, ওই তখনকার দিনে 2 লাখ টাকা। বাবা আমাকে একটু ধার দিতে ব্যাপারটাই পারছো? আশ্চর্য। না অবশ্যই, দ্বারকানাথ তো উনিও না তো বড় জমিদার ছিলেন। স্বাভাবিক। হ্যাঁ, দ্বারকানাথ যে ইংলিশ আর্কিটেক্ট হায়ার করেছিল উনি, মানে এটা তো ছিল ইউরোপীয়, মানে একদম এটা ছিল ইটালিয়ান জার্মানের জেন্টলম্যানের, কিন্তু উনি বানিয়েছিলেন এটাকে। যখন রিডেকোরেট করেন, রেনোভেট করেন, তখন এটাকে পুরো ইউরোপীয় স্টাইলে বানিয়ে দিয়েছিলেন পুরোটা, মানে পুরো এই থাম টাম দিয়ে ডিজাইন সমস্ত কিছু। মানে ভেতরটা তো এখন রাজবাড়ি বন্ধ, এখন যাওয়া যাবে না ভেতরটা, কিন্তু ভেতরটা গেলে আপনারা দেখতে পেতেন যে ওখানে সম্পূর্ণ এরকম মানে সাদা পাথরের মার্বেলের, আর তারপরে আরও কী কী সবের পুরো স্ট্যাচু দিয়ে পুরো সম্পূর্ণভাবে সুন্দর করে ডেকোরেট করা আছে। মানে ভেতরটা খুবই সুন্দর। আমরা গুগলে ছবি দেখেছিলাম, হয়তো যারা আগে গেছিলো তারা পোস্ট করেছিল, কিন্তু আমাদের কপাল খারাপ যে আমরা যেতে পারলাম না। কিন্তু উনি পুরো রাজবাড়িটা ইউরোপিয়ান স্টাইলে ডেকোরেট করেছিলেন, রেনোভেট করেছিলেন। আমরা আরও একটা জিনিস জানতে পারলাম, এই বাগানের এখানে একটা বিশাল বড় ফোয়ারা ছিল, ফাউন্টেন ছিল একটা বিশাল বড়, কিন্তু আমরা সেটা কোথাও দেখতে পাচ্ছি না, জানি না কোথায়। হ্যাঁ, হয়তো মানে ভেঙে গেছে বা কিছু একটা ব্যাপার হয়েছে। না, এই ধারগুলো দিয়েই ছিল, বাগানেই বলছে ছিল, হয়তো ভেঙে গেছে বা কিছু একটা হয়েছে। কিন্তু এখানে খুব সুন্দর একটা ফোয়ারা ছিল। আর ভেতরটাতে বলছে যে বিভিন্ন রকমের বড় বড় যারা স্কাল্পচার ছিল দেশ বিদেশ জুড়ে, তাদের মানে তাদের গড়া মূর্তিগুলো রাখা ছিল ওরকমই হুবহু। প্লাস বলছিল যে এই যে ফোয়ারাটা ছিল, এটা সাইড দিয়ে ভেনেশিয়ান স্ট্যাচুস ছিল, মানে গার্ডেনের মধ্যে। হ্যাঁ, ফোয়ারাটা জুড়ে ডেকোরেট করে। হ্যাঁ, আর ওটা বলছি না, অপেক্ষা রাখে না। আর এইটা নাকি, মানে এইটা নাকি এরকম একতলাই ছিল, এরপরে আর দোতলাটা অ্যাড করা ছিল না। আগে দোতলা ছিল না, দোতলাটা পরে হয়েছে 1835 সালে। কে করেছে সেটা? সেটা এখানে বলা নেই, কিন্তু করেছিল দ্বারকানাথই করেছে হয়তো। হ্যাঁ, হয়তো সম্ভবত উনি করেছেন। তারপরে বলা আছে যে দ্বারকানাথের মৃত্যুর পরে ওনার ছেলে দেবেন্দ্রনাথ এই মানে এটা কিনে ফেলেন 1846 সালে। অকশন করে, মানে বাবার বন্ধুদেরকে ডেকে একটা অকশন ঠিক করে, মানে নিলাম আর কি, নিলাম করে, আর তারপরে যে হাই প্রাইসটা দেয় সেই আর কি মানে কিনে নেয়। ওনার ছেলে ছিল দেবেন্দ্রনাথ, আজকে জানলো। যাই হোক, এই মানে এই প্রাসাদের ভেতরটাতে যদি যান, একদম সামনে একটা আলেকজান্ডার দ্য গ্রেটের একটা মার্বেলের স্টোনের মূর্তিও রাখা আছে। আমি জানি না ওদিকটাতে গেলে দেখতে পাবো কিনা, কিন্তু ভেতরের সিঁড়িগুলো মানে আয়রন স্ট্যাচুস দিয়ে ডেকোরেট করা আছে। আয়রন স্ট্যাচু এরকম থম্ব থম্ব করা আছে প্রত্যেকটা সিঁড়িতে, মানে সিঁড়ি যেতে যেতে এটা বলা আছে। প্লাস আমরা গুগলের ছবিতেও দেখেছি। তারপরে আবার এই প্রাসাদে 54টা ঘর আছে। বাবারি 54টা, মানে 54টা ঘর, মানে বুঝতে পারছেন কতটা? 54টা ঘর আছে। আর এই এত সুন্দর বাগানটা তো আছেই, বললামই। মানে এখানে নাকি আগে ভীষণ সুন্দর সুন্দর বিভিন্ন রকমের গোলাপ ফুল, মানে গোলাপ ফুল হতো, গোলাপের প্রচুর গাছ ছিল এখানে। তারপরে অনেক সিজনাল ফুলেরও গাছ ছিল। গাছগুলো টেক কেয়ার না করলে অবভিয়াসলি মরেই যাবে। আর আমরা এখন বসে আছি এখানেরই বট গাছের তলায়, ধরে নিচ্ছি তখনকারই বট গাছ, মানে এই গাছ তো অনেক বছর বাঁচে। মানে এই প্রাসাদটা এত বড় ছিল যে এটার বাকি পোর্শনটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে মতিঝিল দিয়ে। এই বেলগাছিয়ায় নাগেরবাজারের ওই সাইডটা যেতে গিয়েই, মানে অতটাও না, একটু আগেই মতিঝিল আছে, ওটা বিশাল বড়, মতিঝিলটাও খুব বড়। তো মানে অতটা দূর অব্দি ছিল রাজবাড়িটা, মানে কতটা দূর বড় ভাব। বাবা, এই এখান থেকে ওই মতিঝিল পর্যন্ত অত বড় বাগান ছিল রাজবাড়ির। ওটা বাগান ছিল, ভাবা এই তো মানে আমি মানে শুনেও ছিলাম, বলছিল যে তোর দ্য হিউজ গার্ডেন ওয়াজ বাইফার্কেটেড বাই মতিঝিল। আচ্ছা, আমরা একটা ভুল জিনিস বললাম আপনাদের। এখানে লেখা ছিল যে বাইফার্কেটেড বেসিক্যালি মানে হলো ভেঙে দেওয়া, কোনো জিনিস বাইসেকশন, ডিভাইড করে দেওয়া। তো বেসিক্যালি মতিঝিল দিয়ে ওটাকে ভেঙে দেওয়া হয়েছে, মানে এত বড় বাগান ছিল ওই জন্য ভেঙে দেওয়া হয়েছে। ও দেখুন এখানে এই গাছটা ধরে নিচ্ছি তখনকারই গাছ, আর এখানে তলায় এনারা ঠাকুর ঠাকুর রেখে আর কি পুজো টুজো দেয়। এই যে শিব ঠাকুর, শিবরাত্রি পুজো করেছে, নারায়ণ ঠাকুর, অনেক কিছুই আছে আর কি, রাধাকৃষ্ণ, গণেশ ঠাকুর, অনেকই আছে।
Friends, এই দেখুন এখানে এই রাজবাড়ির বাইরে কিন্তু একটা ছোট্ট চৌবাচ্চা মতো আছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন এটা হলো একটা ছোট্ট চৌবাচ্চার মতো দেখে মনে হচ্ছে, মনে হয় তখনকারই চৌবাচ্চা। শিওর নই, এই ইনফরমেশনটার বিষয়ে আমরা কনফার্ম নই। দেখুন মানে পুকুর পাড়ে বসার জায়গাও রয়েছে, হ্যাঁ স্নান সম্ভবত এটা তখনকার দিনেরও ব্যাপার। এই তখনকারই, এটা রিনোভেশন এমনিও পুকুর পাড়ের লোকে স্নান ছাড়াও বসতে পারে, ও খালি পুকুর পাড়ের কথায় আসছি তখনই স্নানের কথা ভেবে হ্যাঁ উঠছে। কারণ ভীষণ গরম, আমার এখন স্নান করতে ইচ্ছা যা হচ্ছে। করে আর এটা কিন্তু ব্যাক ডোর, ওই যে হ্যাঁ, দরজাটা এটা রাজবাড়ির পেছন দিকের দরজা, এখান দিয়ে সোজা এই ঝিলে আসা যেত। এই ঝিলে আসার দরজা আর কি, মানে এই ঠিক নয়, এই আমার পুকুর road। এটা পুকুর লেক, এই গার্ডেনে আসার আর এই লেকের দিকে আসার আর কি, লেকের দিকে মুখ করা দরজা এটা। আর ওই দিকে আছে ওই মানে গ্যারেজ আর সদর দরজাটা উল্টো দিকে আছে। আপনাদেরকে ফ্রেন্ডস আজকের মতন এখানেই সমাপ্ত করলাম, দেখা দেখাবে হবে নেক্সট পরবর্তী স্পটে। ভিডিও, সঙ্গে থাকুন।